নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়ার জব স্টোরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ডস নিয়ে। আমরা জানবো মিউচুয়াল ফান্ড, খুব ব্রিফলি আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো আর জানবো তার সুবিধা আর অসুবিধা। প্রথমেই আমরা জেনে নেব মিউচুয়াল ফান্ডটা আসলে কি। এটি একটি প্রফেশনালি ম্যানেজড ইনভেস্টমেন্ট ভেহিকল। এখানে একাধিক ইনভেস্টরের টাকা এক জায়গায় পুল করা হয় এবং সেই পুল করা টাকা লাগানো হয় বিভিন্ন স্টকস, বন্ডস আর গভর্নমেন্ট সিকিউরিটিজে। পুল করা টাকা বলতে ইন জেনারেল যদি আমরা ভাবি, তাহলে একটা মানুষের কাছে এটা সম্ভব নয় যে আমরা গিয়ে প্রত্যেকটা জায়গাতে ইনভেস্ট করব। আমরা ইকুইটিতে ইনভেস্ট করব, আমরা বন্ডসে ইনভেস্ট করব, আমরা গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করব। মিউচুয়াল ফান্ড কি করে, যেই ফান্ড হাউসগুলো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে তারা কি করে, তারা বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন ইনভেস্টার্স থেকে টাকা একটা জায়গায় নেয়। তারপর ওরা ওই টাকাটা বিভিন্ন ডাইভার্সিফাইড অ্যাসেটস লাইক বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ আর স্টকসের মধ্যে ইনভেস্ট করে, আর ওখান থেকে প্রফিট ডাইভার্সিফাই করে আর ডিভাইড করে অ্যামং দ্য ইনভেস্টার্স। দ্য এঞ্জিন, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। তো মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্টেজেস কি। ফার্স্টটা হলো ইনভেস্টার্স, যারা টাকা লাগাচ্ছে মিউচুয়াল ফান্ডে। সেকেন্ড হলো ফান্ড ম্যানেজার, যে ওই টাকাটাকে ম্যানেজ করছে, কোথায় ইনভেস্ট করবে, কোথায় কি করবে, এই টাইমটাতে, এই মার্কেট কন্ডিশনে আমরা কোথায় টাকা লাগালে আমরা আমার ইনভেস্টার্সকে প্রফিট দিতে পারবো, প্রফিট জেনারেট করতে পারবো। দেন কামস সিকিউরিটিজ, মানে আমি যেটা বললাম যে এই মার্কেট কন্ডিশনে এখন কোথায় টাকা লাগানোটা বেটার। যদি মার্কেটটা ডাউন আছে তো আমরা কি ইকুইটিতে টাকা লাগাবো না বন্ডে টাকা লাগাবো, যাতে আমার ইনভেস্টার্সরা প্রফিট পায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই তো টাকা লাগাচ্ছে ঘুরিয়ে প্রফিট পাওয়ার জন্য, তো ওটা ইনভেস্টার এই এই সিকিউরিটি কনসার্নটা নিয়ে ফান্ড ম্যানেজার ভাববে যে আমি কোথায় টাকা লাগাবো আর কোথায় আমার কি করে আমার ইনভেস্টার্সরা প্রফিট করবে। তারপর আসছে জেনারেশন। জেনারেশনের মধ্যে আপনি যে টাকাটা লাগাচ্ছেন, ইনভেস্টার্সরা যে টাকাটা লাগাচ্ছে, তো সেটাকে একটু টাইম দিতে হবে। আর কোথায় লাগাচ্ছে না লাগাচ্ছে ওটা দিয়ে যে আমাদের একটা ওয়েলথ জেনারেট হবে। আমরা টাকা লাগাচ্ছি কেন, যে টাকাটা লাগাচ্ছি সেটাই আমি 10 বছর পর ঘুরিয়ে পাবো ওটার জন্য তো না। আমার তো কিছু প্রফিট লাগবে, আমার তো কিছু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন লাগবে। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন মানে আপনি যেই টাকাটা লাগাচ্ছেন তার থেকে টাকাটা একটু বেড়ে গেছে, দ্যাট ইজ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। তারপর ডিস্ট্রিবিউশন। এখানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা যেটা হচ্ছে ওটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে অ্যামং দ্য ইনভেস্টার্স, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। মিউচুয়াল ফান্ড কি কি প্রকারের হয়। ফার্স্টটা হলো ডেট মিউচুয়াল ফান্ডস, যেটা গভর্নমেন্ট বন্ডস, কর্পোরেট বন্ডস, মানে এটা খুব সেফ হয়। এখানে আমরা খুব বেশি রিটার্নস পাবো না, বাট হয়তো ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট থেকে একটু বেশি ইনভেস্টমেন্ট পাবো, আর ওখানে আমার টাকাটা সিকিওর থাকবে, ওটা মার্কেট রিস্কের সাথে খুব একটা বেশি উপর নিচে হবে না। তারপর হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড মানে যেখানে ডেটেরও কিছু পোর্শন থাকবে আর ইকুইটিরও কিছু পোর্শন থাকবে। আর ইকুইটি যেটা বললাম স্টকস, আর এটা খুব না ভলিটাইল হয়, মার্কেট ভলিটিলিটির সাথে এটা খুব যায় আর কি। মানে ইকুইটি কোনো কোম্পানির স্টকস অর সামথিং, যে যেভাবে মার্কেট কন্ডিশন ডিপেন্ড করছে ওইভাবে ইকুইটি আইদার উঠবে বা নামবে। তো এখন আমরা কথা বলবো কিছু অ্যাডভান্টেজেস নিয়ে। মিউচুয়াল ফান্ডের সুবিধাটা কোথায়, আমরা মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করব। প্রথম কথা হলো যে এখানে সিঙ্গেল অ্যাসেটের রিস্ক থাকে না, ডাইভার্সিফিকেশন থাকে, আপনার টাকা বিভিন্ন কোম্পানি ও সেক্টরে ছড়িয়ে থাকে, রিস্ক কমে যায়। আমরা যদি শুধু একটাই জায়গাতে ইনভেস্ট করি, যদি ওই সেক্টরটা, যদি আমি শুধু ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্ট করি, ওই সেক্টরটা যদি লস করে তাহলে আমার তো পুরো টাকাটা ডুবে গেল, আমি তো ঘুরে কিছু পেলাম না। আমি এত সময় দিলাম, আমি এত টাকা দিলাম, তো আমি ঘুরিয়ে তো কিছু পাচ্ছি না যদি ওটা ডাইভার্সিফাই না হচ্ছে। আমি যদি বিভিন্ন সেক্টরে টাকা লাগিয়ে রাখি, আমি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে লাগাই, তারপর আমি যদি অটোমোবাইল সেক্টরে লাগাই, আমি যদি আইটি সেক্টরে লাগাই, তাহলে আমার টাকাগুলো বিভিন্ন জায়গায় ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। একটা জায়গা যদি পারফর্ম না করে আরেকটা তো করবে, এরকম তো খুব কম চান্সেস থাকে যে 3-4টে জায়গার মধ্যে বা অনেকটা এরিয়ার মধ্যে অ্যাসেটটা ডাইভার্সিফাই হয়। তো এরকম তো খুব কম না হওয়ারই চান্সেস থাকে যে একটাও সেক্টর পারফর্ম করলো না। তারপর আসছি প্রফেশনাল ম্যানেজমেন্টে। যারা খুব বেশি নলেজ রাখে না মিউচুয়াল ফান্ড বা স্টকস সম্বন্ধে, তারাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। আর এটা করতে পারার রিজনটা হলো এটা, যে আমাদের ফান্ডটা, আমরা যেটা ইনভেস্ট করছি ওটা
কোনো প্রফেশনালে ম্যানেজ করছে, আমাদেরকে নিজেদেরকে ম্যানেজ করতে হচ্ছে না, আমাদেরকে নিজেকে মাথা লাগাতে হচ্ছে না যে আমরা কোথায় টাকাটা রাখবো, আমাদের কোথায় টাকা রাখলে আমরা প্রফিটেবল হব, ওই কাজটা আমাদের জন্য এনারা করে দেবেন। তারপর অ্যাফোর্ডেবল, আপনার কাছে যদি একবারে টাকা না থাকে, আমার কাছে যদি ৩-৪ লাখ টাকা না থাকে একটা জায়গাতে লাগানোর জন্য, তাহলে আমি ছোট ছোট ১০০ টাকার থেকে এসআইপি স্টার্ট হয়, আমি মাসে মাসে টাকা দেবো, কম কম করে টাকা দেবো। আমি যদি কম করে টাকা দিচ্ছি তাহলে অবশ্যই আমাকে বেশি সময় দিতে হবে ওই টাকাটা আমার ঘুরিয়ে ভালো একটা রিটার্ন পাওয়ার জন্য। তারপর আসছে হলো লিকুইডিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি আছে, আমি দেখতে পাচ্ছি আমার টাকাটা কতটুক বাড়ছে, কতটুক কমছে। লিকুইডিটি আছে, আমি যদি উইথড্র করতে চাই আমাকে অনেকদিন ওয়েট করতে হবে না। ইকুইটির ক্ষেত্রে T+2, আর ট্রানজ্যাকশন, আমি যেদিন ট্রানজ্যাকশন করছি তার ২ দিন পরে আমার টাকা ঢুকে যাচ্ছে। আর ডেটের ক্ষেত্রে T+1, মানে আমি যদি আজকে টাকাটা উইথড্র করছি তাহলে আমার একদিন পর টাকাটা ঢুকে যাচ্ছে। এগুলো নিয়ে আরো ডিটেইলড ভিডিওস আপনারা যদি চান আমি বানিয়ে দিতে পারবো, বাট এখন খুব একটা বেশি ঢুকছি না এগুলোর দিকে। আমি জাস্ট একটা এক্সার্পট দিচ্ছি যে মিউচুয়াল ফান্ডটা আসলে কি এবং তার সুবিধা আর অসুবিধা। ঠিক আছে, তো এবার আমরা কথা বলে নেব একটু অসুবিধা নিয়ে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে, যে মিউচুয়াল ফান্ডের কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে আপনাকে একটু মার্কেট ভলিটিলিটি সহ্য করতে হবে। এই যে মার্কেট কন্ডিশনস গুলো, একটু যুদ্ধ লেগে গেলে মার্কেট ডাউন হয়ে গেল, ইকুইটি পড়ে গেল, এগুলোতে আমাদেরকে একটু ধৈর্য, একটু পেশেন্স রাখতে হবে, বিকজ মিউচুয়াল ফান্ড কিন্তু পুরোটাই মার্কেটের উপরে ডিপেন্ড করছে। তারপর কোনো গ্যারান্টিড রিটার্নস নেই, নো গ্যারান্টিড রিটার্নস। যেরকম আপনি যদি এফডিতে ইনভেস্ট করেন তাহলে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি ধরুন 6%, 7% আপনি রিটার্ন পাবেন বছরে, আপনার অতটুক পার্সেন্টেজ টাকাটা বাড়বে। বাট মিউচুয়াল ফান্ডে কেউ গ্যারেন্টি দেয় না যে আপনি 10%, 12% আপনি পাবেই। এখানে একটা কথা বলি যে অনেক লোক আছে যারা মনে করে যে আমি আজকে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছি, আমি 10 দিন পরে ভীষণ বড়লোক হয়ে যাবো, আমার টাকা ডাবল হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। এখানে কোনো গ্যারেন্টিড রিটার্নস থাকে না। তারপর কস্ট ইনভলভড, এই যে ফান্ডটা যে আমার জন্য অন্য কেউ ম্যানেজ করছে, ও তো পড়াশোনা করেছে, কোম্পানি তো ওকে হায়ার করেছে, তাকে তো কিছু টাকা দিতে হবে। তো ওগুলো নিয়ে, তারপর ডিস্ট্রিবিউটার্স আছে, ওগুলো মানে সবাইকে তো একটা টাকা দিতে হয়। সবাই তো নিজে উপার্জন করার জন্য কাজ করছে, বা যাই হোক, তো ওনাদেরকেও ম্যানেজ করতে হয়, তো ওটার জন্য একটা কস্ট ইনভলভড থাকে। ফান্ড ম্যানেজমেন্টের জন্য এক্সপেন্স রেশিও দিতে হয়। তারপরে আসছে লেস কন্ট্রোল, যে আপনি ডিরেক্টলি কন্ট্রোল করতে পারবেন না। আপনি হয়তো একটা সেক্টর চুজ করতে পারলেন যে আমি এই সেক্টরটাতে টাকা লাগাবো, ধরুন আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে টাকা লাগাবো, বাট আপনি কোন কোন স্পেসিফিক্যালি স্টকসে টাকা লাগাবেন আপনি কিন্তু সেটা কন্ট্রোল করতে পারছেন না এখানে। দ্য ক্যাচ কোথায়? ট্রেডিশনাল ইনভেস্টমেন্টস আজও সেরা। শর্ট টার্ম গোলস, আপনার যদি খুব শর্ট টার্ম গোলস আছে যে আমি 1 বছর বা 2 বছরের জন্য টাকা লাগাবো, আমি টাকা রাখবো, তাহলে আপনি ট্রেডিশনাল ইনভেস্টমেন্টসে যেতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ডে কম করে হলেও আপনাকে 3 থেকে 5 বছর টাকাটা রাখতে হবে যদি আপনি রিটার্নস চোখে দেখতে চান। গ্যারেন্টিড ফিক্সড ইনকাম, মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো গ্যারেন্টিড ফিক্সড ইনকাম দেয় না যে আপনি এতটুকুই টাকা পাবেন, বা আপনি এই টাকাটা লাগিয়ে রাখুন, এখন এই ফান্ডটা যদি 12% রিটার্ন দিচ্ছে, আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারবো না যে আর 2 মাস পরে ওই ফান্ডটা 12% রিটার্ন দেবে। তো ওখানে এই প্রবলেমটা আছে। প্রোটেকশন ফ্রম ইমোশনাল ইনভেস্টিং, মার্কেট ফল করলে মিউচুয়াল ফান্ডে প্যানিক করে টাকা তুলে নেবেন না। মানে এটা একটা যে এটা অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে হয়, লোকে মিউচুয়াল ফান্ডে টাকা লাগায় আর মার্কেটটা যদি ফল করে যায়, যদি দেখছে আমার পোর্টফোলিওটা নেগেটিভ হয়ে আছে, তাহলে টাকাটা তুলে নেয়। বাট ওই সময়টায় টাকাটা বেশি ইনভেস্ট করাটা দরকার, বিকজ আমরা খুব কম দামে ন্যাভটা পাচ্ছি। ন্যাভ ইজ নেট অ্যাসেট ভ্যালু, মানে আমার একটা ইউনিটের দাম কত, তো আমরা বেশি ইউনিটস পেয়ে যাচ্ছি যখন মার্কেটটা পড়ে যাচ্ছে। তো খুব অনেক লোকেরা আছে যারা প্যানিক করে আর টাকাটা তুলে নেয় ওই টাইমটায়। নো ম্যানেজমেন্ট ফিস, মানে যেরকম ট্রেডিশনাল সেভিংসে এক্সপেন্স রেশিও নেই। আমরা তো মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি এখানে। এখানে আপনাকে যেরকম ট্রেডিশনাল ইনভেস্টমেন্টে মিউচুয়াল ফান্ড, আই মিন আপনাকে এখানে যেরকম ট্রেডিশনাল ইনভেস্টমেন্টে আপনাকে কি বলবো, মার্কেট ভলিটিলিটি কিছু নেই যে যদি মার্কেট ডাউন আছে তো আপনার টাকাটা কমে যাচ্ছে, আপনার পোর্টফোলিও নেগেটিভ হয়ে যাচ্ছে, তো আপনি টাকাটা তুলে নেবেন, ওরকম কিছু হবে না ট্রেডিশনাল ইনভেস্টমেন্টে। আর ম্যানেজমেন্ট ফিসও নেই, আপনি এফডি করছেন, ওটাতে কিসের ম্যানেজমেন্ট ফিস আছে। মুভিং অন,
এটার মধ্যে একটা সিম্পল কম্প্যারিজন করার জন্য এই স্লাইডটা বানানো হয়েছে যে মিউচুয়াল ফান্ড কোনখানে একটু বেটার হয়, দ্য ওল্ড গার্ড। এটা মানে যে আগে লোকে কোথায় ইনভেস্ট করতো, এফডিজ, রেকারিং ডিপোজিটস, যেখানে আমরা জানি যে রিটার্নস খুব কম। গোল্ড অ্যান্ড রিয়েল এস্টেট, এগুলো অনেক মানুষের অ্যাফোর্ডেবিলিটি থেকে অনেক দূরে আছে। গোল্ডটা যদিও টুকটাক একটু লিকুইডিটি দেয়, বাট রিয়েল এস্টেট কিন্তু লিকুইডিটি দেয় না। আমার যদি আজকে টাকা চাই বা কালকে যদি আমার টাকার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি মাটি বিক্রি করে বা আমার ফ্ল্যাট আছে কোথাও, ওখানে ওটা বিক্রি করে কিন্তু আমি আজকে টাকা পেয়ে যাব না। তো ওই লিকুইডিটিটা কিন্তু রিয়েল এস্টেট দেয় না। গোল্ড যদিও দেয়, বাট গোল্ড কি বলবো, গোল্ডও কিন্তু একটু মার্কেটের উপরে ডিপেন্ড করছে, গোল্ডের দামও কিন্তু উপর নিচে হয়। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এখানেও কিন্তু খুব কম রিটার্নস হয়। আর ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট তো ভীষণ রিস্কি। মানে অনেকে, মানে মেজরিটি অফ দ্য পিপল দে ডোন্ট নো যে কোন স্টকে ইনভেস্টমেন্ট করলে, কোন স্টকটা ইনভেস্ট করলে আমি এখন টাকা পাবো। দেখা গেল যে 3 মাস 4 মাস ধরে একটা স্টক উঠছে, বাট যেই আমি টাকা লাগালাম স্টকটা পড়ে গেল। তো ওরকম ভীষণ হয় এই মিউচুয়াল ফান্ডে। আর দ্য সিনথেসিস, দ্য ব্যালেন্সড পোর্টফোলিও, এখানে আমি বলবো আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে না। আপনি যদি এটা মনে করেন যে আপনি যদি সবসময় একটা কনস্ট্যান্ট কম্প্যারিজন ক্রিয়েট করেন যে আমি শুধু মিউচুয়াল ফান্ডেই টাকা লাগাবো বা আমি শুধু ট্রেডিশনাল ইনভেস্টমেন্টই করবো, এরকম কিন্তু কোনো কথা নেই যে আপনাকে যে কোনো একটাই বেছে নিতে হবে। আপনি কিন্তু দুটোতেই টাকা লাগাতে পারবেন। আপনার যদি গ্রোথ চাই তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে অবশ্যই টাকা লাগান, আর যদি আপনার স্টেবিলিটি চাই তাহলে ট্রেডিশনাল ইনভেস্টমেন্টস আর গ্রেট। আর যদি আপনার দুটোই চাই তাহলে গো ফর বোথ অফ দিস থিংস। আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে এত কিছু জানলাম, এত কিছু শিখলাম, যদিও ব্রিফলি, বাট অনেক কিছু জেনেছি। বাট এটা এটা খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ অল, যে মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এটা কিন্তু মার্কেটের উপরে ভীষণভাবে ডিপেন্ড করছে যে আমি কতটুকু রিটার্ন পাবো, কতটুকু আমার লস হবে বা কিছু। প্লিজ রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। আমাকে কিন্তু ইনভেস্ট করার আগে আমার খুব কষ্ট করে আয় করা টাকাটা কোথাও ইনভেস্ট করার আগে আমাকে কিন্তু ভীষণ ভালো করে তার ডকুমেন্টস পড়ে নিতে হবে। স্কিমসে কি কি আছে, কোন ফান্ডসে ইনভেস্ট হচ্ছে, কোন এমসি, কোন ফান্ড হাউসে আমি টাকাটা ইনভেস্ট করছি, এগুলো সব কিছু কিন্তু আমাকে খুব ভালো করে জেনে নিতে হবে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্কস। প্লিজ রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। থ্যাংক ইউ।